আজ বৃহস্পতিবার ২রা ভাদ্র ২০২৬ সালের ২০শে আগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর একটি দিন আগেই কিন্তু, মাত্র একটি দিন আগে ১৯ তারিখে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে গোচর করে গিয়েছে। তাহলে আগের তুলনায় পরিস্থিতি এখন একটু হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। তবে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই, রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, শক সার্কিটের মতো ঘটনা, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যাবে। এ সময় কিন্তু অবশ্যই বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন, এগুলি যেন ক্যাজুয়ালি একদমই নেবেন না। ইমিডিয়েট এগুলি ঠিকঠাক করে নিন, তা নাহলে এটি মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। আমি বারবার কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি এখন উচ্চস্থ থাকলেও, এক্সল্টেড থাকলেও জুপিটার, তিনি কিন্তু অতিচারী হয়েছেন এবং ২০৩২ সাল পর্যন্ত অতিচারী থাকবেন। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পারলে কলা গাছ, অশ্বত্থ গাছ, বট গাছে আপনারা কিন্তু গোড়ায় মিষ্টি দুধ কিন্তু অর্পণ করতে পারেন। আজ আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। স্নানের পর আপনার নাভিতে কাঁচা হলুদ লাগান, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আচার ব্যবহারে নম্রতা, ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা কিভাবে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকা যায় এ বিষয়ে আপনারা সচেতনতা বজায় রাখুন। ভবিষ্যতের কারণে কিন্তু নেতিবাচক প্রভাবও কিন্তু পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করবে। আপনি আপনার প্রতি আপনার দায়বদ্ধতাগুলি আগে পালন করুন, তারপর কিন্তু অন্যের বিষয়ে ভাবুন। আপনার অন্যকে সাহায্য করতে গিয়ে, অন্যের কথা শুনতে গিয়ে আপনার ব্যক্তিগত কাজ হ্যাম্পার হচ্ছে না তো? কর্মের ক্ষতি হচ্ছে না তো? আর তারাও আপনার অতিরিক্ত উদারতা বা দয়াশীলতার সুযোগ নিচ্ছে না তো? এ বিষয়ে খেয়াল রাখুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে।